আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বাট আমরা এখন যাইতেছি এক জায়গায়, সেটা আপনাদের অন্য ব্লকে বলে দেব, ভিডিও অর্ধেক মাঝে আর কি বলে দেব। তারা আমরা অনেক শয়তানি ফাজলামি করে যাইতেছি, একটা বন্ধু আছে তার সাথে। আমরা সকালে বের হয়েছি, আর যাওয়ার পথেই দেখি একটা মন্দির, হিন্দুদের মন্দির, দেখতে সুন্দর এ আর কি। কোনাঘাটাতে অনেক দূরে, মানে একজনকে জিজ্ঞাসা করি, ভাই কোথায় কোথায়, কে বলে ভাই একটু সামনে একটু সামনে। আমরা অনেক হাঁটাহাঁটি করছি, হাঁটা পাবে রাস্তা শেষ হইতেছে না ভাই, রাস্তায় শেষ হয় না। তার জন্য আমরা একটু এখানে ভিডিও শ্যুট করছি, আর এখানে কই যাব আমরা সেটাও বলে দিছি, আপনারা ভালো করে শুনেন। আমরা এখন যাচ্ছি মিরপুর 12 ঢিবলক ঝিলপার আর কি। সেখানে কি গরুর হাট বসে বিশাল আকৃতি, আর বড় বড় গরু বলে আছে, ইন্ডিয়া বলে গরু আছে, অনেক সৌন্দর্য উৎসাহ। উঠো নাকি এবার উঠছে, আমি শুনি না কোনো সময়, কিন্তু এবার শুনছি। এবার উঠছে, এখন সেগুলাই দেখে যাইতেছি। চলুন আমাদের সাথে দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ দেখুন। দেখুন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তারপর আস্তে আস্তে এসে পড়ছি মোটামুটি কাছাকাছি। পরে রাস্তা যে ভাঙ্গা, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ব্যথা পাইছি পা একটু। অনেক হাঁটাহাঁটি করলাম, সামনে যাইতে আসছি, রাস্তা শেষ হয় না। একজন জিজ্ঞেস করলাম ভাই কোথায়, কাটতো সামনে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটার পর লাস্ট পর্যন্ত আমরা পৌঁছে গেছি। ভালোই লাগলো, ভালোই লাগলো। অনেক দেখলাম ঘোরাঘুরি করে, কিন্তু মাঠে আসতে অনেক সময় লাগছে। এক দেড় ঘন্টার মতো সময় লাগছে, আমরা হেঁটে হেঁটে আসছি। পরে হাঁটাহাঁটি করার পর দেখলাম কোনখানে কোন বড় বড় গরু আছে, সেখানে আর কি আমরা ইয়ারটুকু দেখতেছি। পরে দেখলাম এখানে একটু মোটামুটি ভালো সাইজের গরু আছে, দেখতেও সুন্দর। পরে দেখলাম এখানে একটা নদী, এটা নাকি কি নদী জানি না। বন্ধু জিজ্ঞেস করবে কী নাম, কিছু জানি না কী গরু কী নদী। চল কিন্তু যেখানে সামনে হাঁটাহাঁটি করে আসি। পরে হাঁটাহাঁটি করার পর একটু ঘোরাফেরা করলাম, করার পর দেখলাম সুন্দরী গরু, বড় বড় গরু। পরে যে সামনে একটা সবুজ গেঞ্জি পরা আছে, সে ভাবছে কি আমরা তার ভিডিও করছি, সেজন্য এখনই একটা ভিডিও বন্ধ করছি। বন্ধ করে সে বলছে ভাই আপনি কি আমাকে ভিডিও করছেন? আমি না ভাই, আমরা এসব ভিডিও করি না, আমরা শুধু আর কি যে ফোকাস চারপাশে একটু ভিডিও করছিলাম। কইছে আচ্ছা ভাই ঠিক আছে, কইছে আচ্ছা ভাই ওকে। পরে বলে ভাই আপনার ভিডিও অনেক সুন্দর, তো সুন্দর করে তো বলছে। থ্যাংক ইউ ভাইয়া। পরে এগুলো কথা বলার পর আবার শুরু করলাম হাঁটাহাঁটি। পরে এখানে এসে দেখি হিয়া বড় বড় শিঙালা গরু, ঘুরতে দিলে পেটের ভিতরে ঢুকিয়ে যাবে মনে হচ্ছে। পুরো মাথায় একটু হাত বেলে যাতিয়েছিলাম, কিন্তু পিছন থেকে টান দিচ্ছে আমার বন্ধুটা, কয়েক ঘুরতে দিলে ঘুরতে হয়ে যাবে একবার। আমি কইছি আরে না, ভয় পাওয়ার কী আছে। পরে এটা কাছাকাছি গেলাম, তাও আমার নিজের কাছে ভয় লাগে। কী বলবো, আমার নিজের কাছে ভয় লাগে যদি। পরে আবার সামনে যাইতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি, ঘুরে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আবার ব্যাগ এলাম, পরে দেখলাম ওখানে একটা সমস্যা হয়েছে আমাদের পিছে, পরে ঝামেলা হয়েছে আর কি। পরে ঝামেলার কাছে যাইতেছি, পরে পুলিশ আসছে, পরে পুলিশ সরিয়ে দিছে। পরে আমরা এসে পড়ছি। তারপর করছি অনেক হাঁটাহাঁটি করছি, আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। পরে আমরা আস্তে আস্তে বিদায় নিতেছি। নেওয়ার পরে তো সামনে যাইতেছি, ওই সময় তো অনেক সময় লাগছে, তার জন্য এখন রিক্সা দিয়ে যাইতেছি। আর রিক্সা মামার যে ভাঙ্গা রাস্তা যা নিতেছে, মনে হয় শরীরের হাড্ডি একটা মনে আসতে নাই, সব ভেঙে গেছে মনে হয়। পরে মামার চাকার রিক্সাটা দিয়া রাস্তা ফিনিশিং হলো, টান উড়া ধরা, মনে হয় কি উড়িয়ে যাবে এখন। পরে ভিডিও করার সময় আংটিটা ওইদিকে তাকে, মনে হয় তার মেয়ের জামাই বানাবে আমাকে। পরে আমরা যাওয়ার পর যাইতেই আছি। আর আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে
জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু